আমেনা বলে গো গভীর রজনী যখন হইয়া গেছে গো আমি দেখলাম গভীর রজনীতে আমার পাশে কেহ নাই। আমি তাকাইয়া দেখলাম আল্লাহর আসমান থেকে একটা সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি আমার সামনে হাজির হইয়া গেছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ও যুবক, সারা জীবন ডানা দেখলাম এক দুইটা, পাখির ডানা দেখলাম দুইটা। মা আমেনা বলেন আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি যার ডানা হলো কয়টা? একটা। ডানা হলো কয়টা? এক ডানার পাখি আইসা মা আমেনার বডির মধ্যে একটা মেসেজ করলেন। ডানাটা যখন গায়ের মধ্যে লাগাইতে দেরি হয়েছে রে বাবা। মা আমেনা বলেন আমার হাজার পেরেশানি ছিল গো, পাখির ডানাটা গায়ে টাচ করার সাথে সাথে আমার যত যাতনা আছে ভয় আছে সব সেকেন্ডে দূর হয়ে গেল। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ। ও সকল ঈদের পবিত্র ঈদের আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি অতিরিক্ত কথা বলি। আমরা অতিরিক্ত কথা বলি না, আমরা উচিত কথা বলি। কে বেজার হবে কে রাগ হবে দেখার টাইম নেই। আমার রাসূল দুনিয়াতে এসেছেন, এক শিয়া আমারে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করছে, নিশ্চয় নবীর থেকে আলীর দাম বেশি। নাউযুবিল্লাহ, জোরে কর না। এগুলো হইল কট্টর শিয়া। এগুলো কি? কট্টর শিয়া। আমি তারে উত্তর দিছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায় চত্বরে জন্মগ্রহণ করেছে, আর ওই কাবা আমার নবী যেই ঘরের দুনিয়াতে শুভগমন করেছেন সেই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। কার সাথে কি বলো? পাক পাঞ্জাতনের নাম নিয়ে সাহাবাদের বিরোধিতা করে একদল শিয়া বাইরেছে বাংলাদেশে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এগুলো হইল চুপা শিয়া, মানে চুপা শিয়া, মানে নীরবে নীরবে শিয়া। হিম্মত থাকলে তাহিরির সামনে কথা বলেন। আমার নবী দুনিয়াতে এসেছেন, নবী কি আমাদের মতো এসেছেন ভাই? সকল ঈদের সেরা ঈদ হল
পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেই কারণে আজ তোমারি পাক নাম সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের পবিত্র ঈদে আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া মারহাবা মারহাবা ধ্বনি উঠিল মারহাবা উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ ও সকল ঈদের পবিত্র ঈদের একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবেন মা আমেনা বলেন আমার রাতের বেলা ভয় ভয় লাগতেছে কেমন কেমন যেন লাগে গো আমার কেমন কেমন যেন লাগে আমার মা আমেনা বলেন গভীর রজনীতে আমার দেশের বাটা মাতার মা যদি প্রেগনেন্সি থাকে গভীর রজনীতে যদি ঘরের মধ্যে একা থাকে আর তার যদি ডেলিভারি হওয়ার ভয় থাকে মনে মনে একটা চিন্তা করে তাই নাই কেউ নাই কি অবস্থা হবে মা আমেনা বলেন আমি সব সময় আসমানি ফেরেশতার নবী পয়গম্বরদের মাধ্যমে আমি শুনেছি আমি রহমাতুল লিল আলামিনের মা হতে চলেছি এই চিন্তা করতে করতে গভীর রজনী আমি গভীর রজনীতে চিন্তায় পড়ে গেলাম বন্ধুরে আমার ও আমার বাটা মাতার বন্ধুরা মা আমেনা বলে গো গভীর রজনী যখন হইয়া গেছে গো আমি দেখলাম গভীর রজনীতে আমার পাশে কেউ নাই আমি তাকাইয়া দেখলাম আল্লাহর আসমান থেকে একটা সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি আমার সামনে হাজির হয়ে গেছি আর বড় করে বলেন আল্লাহু আকবার ও যুবক সারা জীবন ডানা দেখলাম এক দুইটা পাখির ডানা দেখলাম দুইটা মা আমেনা বলেন আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি যার ডানা হলো কয়টা একটা জানা হলো কয়টা এক ডানার পাখি আইসা মা আমেনার বডির মধ্যে একটা মেসেজ করলেন ডানাটা যখন গায়ের মধ্যে লাগাইলো লাগাইতে দেরি হয়েছে রে বাবা মা আমেনা বলেন আমার হাজার পেরেশানি ছিল গো পাখির ডানাটা গায়ে টাচ করার সাথে সাথে আমার যত যাতনা আছে ভয় আছে সব সেকেন্ডে দূর হয়ে গেল গলা শুকাইয়া রছিল আমার আল্লাহ আসমান থেকে দুইটা পেয়ালা পানি পাঠালেন একটা হলো মধুর নহর আর একটা হলো দুধের নহর আর একটা শরাবের নহর আমার কাছে দুইটা শরবত আনা হলো আমি দুধটার বাছাই করে নিলাম চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এইভাবে যখন মা আমেনা তখন তিনি মনের ভয় চলে গেল তিনি সুন্দর করে একের পর এক ভবিষ্যৎবাণীর সঙ্গে সব মিলে গেল আমার নবী দুনিয়াতে আসবেন আমরা যেমনি দুনিয়াতে আসছি আমার নবী এমন করে আসে নাই আমার নবী আসছে মা আমেনার নাবি মনের বাম দিক দিয়া আজকে যারা নবীরে আমরার মতো মানুষ গো বউরে মা কইলে বউ তালাক হইয়া যায় আমার নবীরে আমরার মতো রক্তে মাংসে গড়া মানুষ
হইলে তোর ঈমান তালাক হইয়া যাবে। আরে জোরে করেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, খুন নবীর জন্য পাগল হলাম। আমার সাদউদ্দিন তাহিরি এখন কইলে মসলকে আলা হযরত, এই শব্দটাই তো আপনারা বুঝেন না। আরে বাবা, এই মসলকে আলা হযরত মানে কেডা জানেননি? এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বেঈমানের দলেরা কিছু কিছু মোল্লাদেরকে টাকা দিয়া ভাড়া কইরা নবীর বিরুদ্ধে কিতাব লেখা শুরু করছিল। যেই মুহূর্তে ওই কিতাবের জবাব দেওয়ার মতো কেউ ছিল না, যেই সময়ে বাতিলদের ওই কিতাবের লেখার জবাব দিয়েছেন আমার আলা হযরত। এই আলা হযরত হয়েছেন বলে 14th শতাব্দীর মুজাদ্দিদ আমার আলা হযরত সেই দিন ওই বাতিলদের সব লেখার জবাব তিনি লেখার মাধ্যমে দিয়ে দিয়েছেন। তিনি শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন আশিকে রাসূল, যার নাতে রাসূল আমরা এখনো পড়ি। জোরে কন্না সুবহানাল্লাহ। আসমান কি পারে সব নবী রাহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा नबी सबसे सबसे वाला आला हमारा नबी। मुल्क कौनैन में अंबिया ताजदारों का आका हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला हमारा नबी। जोरे जोरे के सुबहानाल्लाह বলা যাবে না। ও যুবক, আমি আলা হযরতের কথা বলছিলাম। আপনারা বলেন 100 বছর পরে পরে মুজাদ্দিদ আসে গো বাবা, এটা আমার নবীর ভবিষ্যৎবাণী রে বাবা। আজকে কিছু মানুষ বের হয়ে গেছে যারা বলে 700 বছর পর্যন্ত নাকি কেউ সুন্নির সংজ্ঞা দিতে পারে নাই, 700 বছর পর্যন্ত নাকি কেউ হকের দিশা দিতে পারে নাই। তিনি বলে হকের দিশা দিছে, এই কথা বইলা যোগে যোগের 100 বছরের মুজাদ্দিদকে সে অস্বীকার করেছে। জোরে কোন ঠিক কিনা? এই প্রতিবন্ধী কি বলতে চায়? খবরদার খবরদার, এখনো কিন্তু মুখটা খুলি নাই। মুখ খুললে কিন্তু মাথা গোজাইবার জায়গাও পাবা না। একটা কথা বলা যায়, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলা যাবে না, পাকে বান্দাতের বিরুদ্ধে কথা বলা যাবে না, পাশাপাশি কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। যারা সাহাবীর সমালোচনা করে তারা হলো শিয়া, যারা আহলে বায়াতের বিরোধিতা করে এরা হইল খারিজি। আমরা আহলে বায়াতকে মানি, আবার সাহাবায়ে কেরামদেরকে মানি। এই জন্যই আমরা সুন্নির ঘরের সুন্নি। ঠিক না বলে? ওরে কি দি আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, খবরদার খবরদার খবরদার। আমার আলা হযরত বলেন, এ পৃথিবীর মানুষরে, আমার আলা হযরত বলেন, আমি যখন ও মুসল্লিরা আমার কাছে আসো, আমার শরীরটা বেশি ভালো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন, আমার শরীরটা বেশি ভালো না। ডাক্তার আসছেন, আয়েশা তখন হাতের মধ্যে টিপ দিয়ে দেখতেছে শিরাটা লড়েনি, দেখে শরীরটা বেশি ভালো না। আলা হযরত বলেন, ও মুসল্লিরা মুরিদরা কাছে আয়, তোমরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই জায়গাটা পড়ো। আর আমার রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। আমার অবস্থা বেশি ভালো না, আমি এই জুম্মাতে নামাজ পড়াইবার লাগে মসজিদে গেলাম। আমি আলা হযরত আগামী শুক্রবারও মসজিদ
মসজিদে যাব, তবে যেমনি মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াইছি এইভাবে যাব না, আমি যাব ভিন্ন রূপে। দেখা গেল ঠিকই আগামী জুম্মায় আমার আলা হযরত তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া পালঙ্কের মধ্যে আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যেই আলা হযরত নিজের ইন্তেকালের কারামত মুরিদের কাছে বইলা গিয়া ইন্তেকাল করেছেন, ওই আলা হযরতকে যারা খারিজি কয়, ওই আলা হযরতকে যারা মুনাফিক কয়, আমি বলবো তাদের জন্মে রবে জাহালা আছে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত বলেন, খবরদার আমাকে, আমি যদি মারা যাই আমার কবরটা একটু গাতা বেশি করবা, আমার কবরটা একটু গভীর বেশি করবা। জিজ্ঞেস করা হয় সবার কবর হয় 3.5 হাত, আপনার কবরটা কেন একটু গভীর করব? আলা হযরত ডাক দিয়ে বলেন, আমার কবরটা গভীর করবা একটা মাত্র কারণে, কবরে দেওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, এরপরে প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, 3 নম্বর প্রশ্ন করবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। ও বন্ধুরে বন্ধুরে, আমার 3টা প্রশ্ন করবে, একটা হবে আল্লাহকে নিয়ে, আরেকটা হবে ইসলামকে নিয়ে, দ্বীনকে নিয়ে, আর একটা হবে আমার নবীকে নিয়ে। আমি আলা হযরতকে ইমামুল মুসলিমিন হুজ্জাতুল্লাহ বিল আরদিন ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারে তুমি এমন ভাবে দাফন করবা, কবরটা একটু গভীর বেশি করবা। কয় কেন? কয় কেন? আমার কবরে আমার নবী আসবে, আমার কবরে আমি যেন নবীরে লাভ দিয়া দাঁড়াইয়া আমি নবীরে যেন কবরে সালাম দিতে পারি। আরে হাত তুলে আল্লাহু আকবার। আমার রাসূল কবরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যারা বলে নবী আসতে পারে না, নবী দেখতে পারে না, নবী শুনতে পারে না, আমি বলবো তাদের ঈমান নাই, তাদের ঈমান তালাক। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা, রাসূল কবরে আসার ক্ষমতা আছে। আমার রাসূল কবরে দেখতে চাই কি চাই না? কেন বলছি? রাসূলের ক্ষেত্রে কাউকে আপোষ নাই, আমার নবীর শানের ক্ষেত্রে কাউকে আপোষ নাই। চোখের দিকে তাকায়া তাহিরি ওয়াজ করে না, তাহিরি ওয়াজ করে তাহিরি গতিতে। এই জন্য আমার রাসূল কবরে আসবেন, রাসূলকে দেখতে চান কে কে হাত তুলেন না দেখি বাবা। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, ও ও তুমি জীবন তুমি মরণ, তুমি মোদের ই তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও ও আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরে হৃদয় নামের হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মান। ইস ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বেশি হয়ে গেছে সময়, 15 মিনিট বলছিলাম, সময়টা বাইরে গেছে।
তোমরা আমার ভাম দিও না, তোমরা চিন্না সারছি আমি। এখন একটা কথা কইতাম চাই, আপনার কাছে খারাপ লাগতেছে? আপনারা একটু আমার কঠিন কথা শুনলে কইবেন যে হুজুরে উল্টাপাল্টা কথা কয়ে গেছে। আসলে কথা উল্টাপাল্টা না, এটা ইমানি কথা। ব্যক্তির চাইতে আবার বডির চাইতে ইমানের দাম কম না বেশি? আরে বাবা, বডি জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জীবনে কখনো নবীর বিরুদ্ধে কথা বলবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। এই জন্য আলা হজরতকে চিনতে পারছেন না আপনারা? আলা হজরত তিনি যিনি ১৫০০ কিতাব লিখেছেন। আমরা যারা মোল্লাগিরি করি, চ্যালেঞ্জ করলাম, যারা সুন্নি দাবি করেন, আজকে যে নবীর ব্যাপারে যে এতগুলো আকীদা, এই আকীদাগুলো আমার আলা হজরত আমাদেরকে শিখাই দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আলা হজরতের কোনো বিকল্প নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলবো, যা কিছু করেন আল্লাহর ঘর মসজিদে তো আসছেন, এটা কি টাউটারির জায়গা, বাটফারির জায়গা, সিটারের জায়গা? আজকে যেমনি আইছেন মসজিদের ভিতরে, এশার নামাজ কি এতগুলো লোক পড়ছেন? কেমন লাগে কোসান্দি? তো এই ওয়াজ শুনে লাভ হইব কি? তা শরীরের বিষয়টা দেখা নেই। আপনারা মসজিদে পড়িয়েছেন, এই যে ক্যাসেটটি ওয়াজ শুনতে আইছে, আজকে থেকে আল্লাহর ঘর মসজিদে একটা ওয়াদা করতেই। গতবার নামাজি বানিয়ে গেছিলাম কয়েকটা, মন আসেনি কি? মন নাই? আচ্ছা, তো এখন 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি? বাবা, এই নামাজটা যে আপনি পড়বেন, আপনি কি আমার সওয়াবটা দিয়ে দিবেন? আপনার সওয়াবটাকে আমি লয়ে যাবো গা, বা আমার সওয়াবটাকে আপনারা লয়ে যাবেন গা? এই জন্য বাবা, আপনি নিজে নামাজ পড়েন। এই তোমরা আমার দরজাটা ব্লক করো না, এদিকে আসো। এই বাবাদেরকে বলছি, বাবা আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানকে ফজরের টাইমে ফজরের আজানটা যখন দিব, আপনার পোলাডারে সিহন জিংলা দিয়া বাইরে তুলবেন। আর আমার দেশের সন্তানরা বাপে উঠে ফজর নামাজ পড়তো, দেহে হজা কই, আগে ডাকদা তুলতো, এখন ডাক দন না, হ্যাঁ এমনি সজাগ, মোবাইল টিপে। কথা কন ঠিক কিনা কন? এই মোবাইল মূলে তোর উপযুক্ত সময় শেষ, এই মোবাইল মূলে তোর চোখ ব্যাটারি শেষ, এই মোবাইল মূলে তোর চরিত্র শেষ, মোবাইল মূলে বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা জীবন শেষ, মোবাইল মূলে মা সন্তানের ভালোবাসা শেষ, মোবাইল মূলে জামাই বউয়ের ভালোবাসা শেষ। এই মোবাইল যতটুকু উপকার করছে তার চাইতে 1000 গুণ ক্ষতি করছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মোবাইল চালান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় উল্টাপাল্টা মোবাইল চালাই না, চালাই লিখবেন সূরা আর রহমান। সূরা আর রহমানটা সুন্দর করে শুনবেন, সূরা ইয়াসিনটা চার্জ দিয়ে লাগাই দিবেন, বালিশের কাতারে বালিশের পাশে মোবাইলটা রেখে সূরা আর রহমান শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন। দেখবেন স্বপ্নে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। কথাটা উড়ায় ফেলাই দিয়েন না ভাই। আমি মাথা চাইলে আসতে পারবো না, আজকে যে আমি আসছি মনে করেন আমার তো দাওয়াত করে আনন্দ লাগে না, কিছু আগে কম লাগে না আমারে। এখানে আমার খানকা, আমি আপনারা জানেন যে এটা আমি উদ্বোধন করছি, কয়েক বছর হয়েছে। এই আমাদের চেয়ারম্যান সাহেব ভাই ছিল, আমরা খানকা উদ্বোধন করছি। খানকার মধ্যে মাসিক মাহফিল হয়, সাপ্তাহিক মাহফিল হয়। তো এখানে এই তরিকতের এই রসুমটা চালু আছে। তবে একটা কথা বলবো, বেশি বেশি জিকির হবে কার? জিকির হবে কার? জিকিরের মাধ্যমে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হইল আমার মাওলার জিকির।